বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল কালাম। নুন, কলমের শপথ এবং যা তারা লিখে। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনি হে নবী আপনার প্রতিপালকের অনুগ্রহে মোটেও উন্মাদ নন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এবং নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। অতঃপর আপনি দেখবেন এবং তারাও দেখবে সত্য ও মিথ্যার পরিণাম। সংক্ষিপ্ত তাফসীর। আয়াত ১। কলম ও লেখার শপথ, জ্ঞান, প্রকাশ ও ওহীর মর্যাদা বোঝানো হয়েছে। আয়াত ২। কোরাইশের অভিযোগ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি উন্মাদ। আল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন তিনি উন্মাদ নন, বরং সর্বোচ্চ সত্যের বাহক। আয়াত ৩। নবীর আমল ও দাওয়াতের জন্য আল্লাহর নিকট চিরস্থায়ী পুরস্কার রয়েছে। আয়াত ৪। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মানবজাতির ইতিহাসে সর্বোত্তম। এ আয়াতটি তার চরিত্রের সর্বোচ্চ সাক্ষী, যা আজও মুসলমানরা সবচেয়ে মর্যাদার পদক হিসেবে গ্রহণ করে। হাদিসেও এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন তার চরিত্র ছিল কুরআন। এ সূরার মাধ্যমে প্রমাণিত হয় যে মানুষ সত্যের পথে থাকে আল্লাহ তাকে উত্তম চরিত্রে সমুন্নত করেন এবং মিথ্যাবাদীদের পরিণাম নিজেই প্রকাশ পায়।